গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ মল্লিকা। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে ওটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে ব্লগটা হলো আমরা যেদিন ইস্কন মন্দির গেছিলাম ফেরার পথের ব্লগ। তো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই আমি আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। তো ব্রিজটা নতুন হয়েছে, এত একটা সুন্দর ব্রিজ, নামবো না তা কখনো হয়, তাই আমরা এখানে ফেরার পথে নেমে পড়লাম। আর তোমাদের সঙ্গে ভিডিওটা আমরাও নতুন দেখতেছি, তোমাদের সঙ্গেও শেয়ার করছি। এটা একেবারে কলকাতার যে হাওড়া ব্রিজ আছে সেরকমই ব্রিজটা বানিয়েছে। এর জন্য এখানে এত ভিড় হয়, মানে নতুন ব্রিজটা দেখার জন্য অপূর্ব সুন্দর একটা ব্রিজ বানিয়েছে, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আর সবাই নতুন ব্রিজ হয়েছে বলে সবাই একটু দেখতে আসতেছে, তো আমরাও আজকে দেখে যাচ্ছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি। আশা করি সত্যি খুব ভালো লাগবে, কারণ গাজলডোবায় আমাদের হাওড়া ব্রিজের মতো একটা ব্রিজ আমরা দেখতে পাচ্ছি। তো এটা কতটা একটা গর্বের কথা। তোমরা তো দেখতেই পেলে ব্রিজটার মধ্যে কত ভিড়। আর এখন আমরা আবারও গাজলডোবায় চলে আসলাম, মানে একসাথেই আছে কিন্তু একটু দূরত্বে আছে। এই গাজলডোবা ব্রিজের সাথে একটু মোটামুটি হেঁটে গেলে 10 মিনিট সময় লাগবে। আর এখানে তো অনেক ধরনের গাড়ি আছে যাওয়ার জন্য, সেখানে গেলে 5 মিনিটও সময় লাগবে না। তো আমরা এখন গাজলডোবা ব্রিজে চলে আসলাম। এখানে একটু পাশে যে দোকানগুলো আছে, এখানে তো চিংড়ির চপ আমাদের বিখ্যাত, তাই মেয়ে ভাস্তি বলছে ওরা চিংড়ির চপ খাবে, তাই এখানে আমরা চলে আসলাম। আর চলো এখন, আর এখানে কিন্তু প্রচুর ভিড় হয় এখানেও, মানে এত সুন্দর একটা জায়গা দেখার জন্য কিন্তু সবাই আসে। তোমরাও কিন্তু অবশ্যই আসবে গাজলডোবা দেখার জন্য। গাজলডোবা আমাদের তিস্তা ব্যারেজ, সাথে নতুন যে ব্রিজটা হয়েছে হাওড়া ব্রিজের মতো। কোথায় যাবি? কিছু খাইলে খাই না, বাস চলে যাবো। ওই যে চপের দোকানগুলো, যাচ্ছিস কোথায় রে? হাঁটতে হাঁটতে একটু চলে আসলাম নদীর পাশে। সত্যি খুব খারাপ লাগছে দেখে, এর জন্য ভাবলাম একটু
তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে কিন্তু প্রচুর জল ছিল আর আমরাও এখানে নৌকা বিহার করছিলাম। এর আগে ভিডিওতে আমি শেয়ার করছিলাম নৌকা বিহারে, কিন্তু এখন দেখো শুধু বালি আর বালি। আর মানে একদম যে সিকিমের যে হরপা বানটা হলো তার কারণে যে বালিগুলো ধসে আসছিল, সেই জন্য একেবারে তিস্তা নদীতে কিন্তু অনেকটাই বালি দিয়ে ভর্তি হয়ে গেছে। এখন জল খুব কম, আর সামনে গেটগুলো এখন আপাতত বন্ধ করে দিয়েছে, তাই এখানে এই অল্প একটু জল আছে, এটার মধ্যে এখন নৌকা বিহার করছে। সত্যি নদী দেখে খুব খারাপ লাগছে। আগে কিন্তু এই পাশ থেকে ওই পাশে পর্যন্ত আমরা নৌকা বিহার করতাম, তবুও করতেছে এইদিকে নৌকা বিহারে ওরা সবাই। এখানে নদীর পাশে বসে থাকলে এত সুন্দর লাগে না, সত্যি এখান থেকে উঠতে ইচ্ছা করে না, খুব ভালো লাগে। তো সময় তো আমরা সেরকম হাতে নিয়ে আসি না, তাই এখানে সময়টা ঠিকভাবে কাটানো হয় না, তবুও যতটুকু পারি কাটিয়ে নেই, আনন্দ উপভোগ করি। আর এখন আমরা বাজার থেকে বেরিয়ে চলে আসলাম তিস্তা ব্রিজে। এই যে দেখো সামনে নদীটা শুধু বালি আর বালি, কিন্তু এখন আমরা গাড়িতে উঠে পড়ব। তো আমারই আজকে গাজলডোবা নতুন হাওড়া ব্রিজ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।